যদি কেউ কুরবানির জন্য ছাগল নিতে চায় আমার থেকে, তাহলে এই ধরনের এই কোয়ালিটির বাচ্চা আমার থেকে পাবে। এবং মার্কেটে যে সবাই ট্রেডাররা যারা বিক্রি করছে তাদের থেকে আমি সবসময় কম রেটেই দিতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? হেভি কোয়ালিটি ছাগলের বাচ্চা খুঁজছেন? এই যে দেখতে পাচ্ছেন রাজস্থানি পিওর রাজস্থান থেকে ছাগলের বাচ্চা হেভি কোয়ালিটির আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তুতাপুরি আছে, এটা তুতাপুরি করা শিরোই সোজাত রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবং আপনারা এই যে বছরটা গেল, এই বছর কিন্তু কোরবানি অনেকেই দিতে পারেন না, গরু কোরবানি। তো আমাদের এলাকায় খাসি কোরবানি দেওয়া হয়েছে। তো এবার পরের বছরের ঈদের জন্য আপনারা খাসি দিতে পারেন, সুন্দর সুন্দর খাসি হেভি কোয়ালিটির। তো এই যে খাসিগুলো দেখছেন আপনারা, অবশ্যই এই যে দেখুন প্রতিটা হেভি হেভি কোয়ালিটির খাসি রয়েছে। সরাসরি আপনার চোখের সামনে এসে গেছে, আমাকে কিন্তু ধরে আনতে হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এই খাসিগুলো আপনারা পেয়ে যাবেন 750 থেকে 700 টাকার মধ্যে। যেমন খাসি তেমন কোয়ালিটির দাম পাবেন। অন্যান্য জায়গায় যে দামগুলো হয় তার থেকে অনেক কম দামে এখানে পাবেন। আশা করি খুবই সুন্দর সুন্দর এখানে ভালো কোয়ালিটির ছাগল পাবেন অবশ্যই। আর এই যে ছাগলগুলো দেখছেন যেন পালিয়ে গেল, এগুলো হচ্ছে আফ্রিকান বোর। এটা আমাদের পশ্চিমবঙ্গে পালন করা হচ্ছিল। তো এই সব ছাগলগুলো আপনারা নিতে পারেন। এটা খাসি করা রয়েছে, এটা সরাসরি খাসি করা রয়েছে। এইগুলোর দাম একটু বেশি হবে। আর আমরা এবছরে অবশ্যই সকলেই জানি গরুর কোরবানি তো হবে না, ছাগল কোরবানি হবে। তো ছাগল যেহেতু কোরবানি হবে, তো হেভি হেভি ছাগল আপনারা নিতে চাচ্ছেন 1 পিস 2 পিস, তো আজকে আমি যে জায়গায় এসেছি সে জায়গায় পেয়ে যাবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আরও নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো বলো? খুবই ভালো আছি। আপনার কাছে আসলাম আজকে, হ্যাঁ, অনেকদিন পরে এলে তুমি আমার সঙ্গে। অনেকদিন পরে আসলাম, কিন্তু আজকে আসা আমার কাছে মানে আপনার কাছে একটাই কারণ, যে এখানে খুব সুন্দর সুন্দর ছাগল আপনার কাছে আসে, সেখানে আজকে এসেছি। কিন্তু এসে দেখলাম আপনি মানে রাজস্থানের পিওর বিট এখন আপনার ফার্মে রেখেছেন, তাই তো? আমি ফার্স্ট টাইম নিয়ে এসেছি। আচ্ছা আমি 26টা নিয়ে এসলাম, অলরেডি কালকে 12টা সেলিং হয়ে গেছে। আচ্ছা, 12টা সেলিং হয়ে গেছে অলরেডি? গতকাল হয়ে গেছে। আচ্ছা, আর এখন মোটামুটি আমার কাছে 14টা আছে। যেগুলো সেলিং হয়ে যাবে ঠিক আছে, সেলিং না হলে সেগুলো আমি আবার খাসি করে আমার ফার্মে রাখতে আমি কেউ কোরবানির জন্য নিতে চাইলে নিতে পারেন। হ্যাঁ। তো বন্ধুরা, এখানে খুব সুন্দর সুন্দর খাসি ছাগল রয়েছে। তো সর্বপ্রথম আমরা পরিচয় নেনি। তো আপনার ঠিকানাটা বলে দিন আমার বন্ধুদেরকে। আমার নাম মোহাম্মদ আজগর আলী মন্ডল, ভিলেজ মেটিয়াগাছি, পোস্ট অফিস গোবরডাঙ্গা, পিএস হাবড়া, ডিস্ট্রিক্ট 24 পরগনা নর্থ। তো এখানে খুব সুন্দর সুন্দর আমরা ছাগলগুলো দেখবো, ভিতরে খাবার খাচ্ছে, আপনি আসুন। এই বন্ধুরা একবার ছাগলগুলো দেখুন, খুবই সুন্দর সুন্দর ছাগল। এই যে দেখছেন, এটা তুতাপুরি এর মধ্যে রয়েছে। আচ্ছা, এটা তুতাপুরি ছাগল তাই তো? হ্যাঁ, তোতাপুরি। তো আপনি এসব ছাগলগুলো বিক্রি করবেন? মোটামুটি কেউ কিনতে চাইলে এই তুতাপুরি ছাগল কী ধরনের কি বিক্রি হবে সেখানে জিজ্ঞাসা করলাম আমরা। আমার যদি ফোন নাম্বার থাকবে, ফোনে জিজ্ঞেস করে আমি করে দেবো। এমনি ভিডিওতে আমি বলবো না। আচ্ছা কারণ কি, ভিডিওতে বলতে এখানে একটু অসুবিধা আছে। অনেকে হয়তো অনেক রকম দামে বিক্রি করছে। আচ্ছা আমি আচ্ছা হয়তো সবার থেকে একটু চেষ্টা করবো সবার হেল্প করার জন্য, যে একটু কম দামে ছাড়ার জন্য। আচ্ছা আচ্ছা সেটা আমি ভিডিওতে বলতে পারবো না, বলা সম্ভব নয়। আচ্ছা। যদি কেউ ফোন করে আমি জিজ্ঞেস করে, মোটামুটি তবুও কত টাকার মধ্যে? তবু মোটামুটি ওটা এখন বলবো না, মানে আমি খুব হাই রেটে যাবো না, এই হচ্ছে কথা। মোটামুটি মানে আপনি যেটা নেবেন ন্যায্য রেট নেবেন, এবং খামাইদের যেটা সুবিধা হবে সেই রেটটা নেবেন, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু ছাগলের কোয়ালিটিগুলো দেখবো এবং কি ওজন আছে সেটা জিজ্ঞাসা করবো। এটা তো আদতের একটা বাচ্চা নাকি? এগুলো সবই আদাতের। সবই আদতের আপনার? সব আদাতের। তো আদতের এই ছাগলের বাচ্চাটা, এটা কত কেজি বডি ওজন হবে? এখন এরা মোটামুটি আছে 25 থেকে 30 কেজি পর্যন্ত, 32 কেজি পর্যন্ত আছে। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 25 থেকে 32 কেজির মধ্যে আছে। আর এইটা দেখে মনে হচ্ছে এটা 26 থেকে 28 কেজির মতো হবে নাকি? এই ছাগলটা মোটামুটি 32 কেজির মতো হয়ে যাবে, সেও এটা নাকি? এটা 32 কেজি হয়ে যাবে। বন্ধুরা, অনেকে বড় ছাগল নিতে চাচ্ছেন যে সামনের কুরবানি ঈদের সময় আপনি ছাগলটা নিয়ে যাবেন, নিয়ে যেয়ে মানে 80 কেজি প্লাস ছাগল কোরবানি দিতে চাইবেন, বা 90-100 কেজি পর্যন্ত নিতে চাচ্ছেন, তাহলে এইসব ছাগল কিন্তু ভালো হবে। খাওয়া দাওয়া করলে মোটামুটি ভালো ওজন ধরবে নাকি? হ্যাঁ, এগুলো হয়ে যাবে 80-90 কেজি হয়ে যাবে। আর এটা একটা সোজাতের রয়েছে নাকি? এটা সুজাত। সোজাতের আছে? হ্যাঁ, সুজাত আছে। এটা কোটা। এটা কোটা আছে বন্ধুরা, দেখুন এটা কোটা আছে। আর কিছু হয়তো কোয়ালিটির মধ্যে রয়েছে, তবে পিওর রাজস্থানি মাল, সব মাল রাজস্থান, তাই তো? হ্যাঁ, সব রাজস্থান থেকে এসছে। সব রাজস্থান থেকে। এটা কোটা আছে। এটা কি আছে? এটা জাকরানা আছে। জাকরানা, তাই তো? জাকরানা ক্রস আছে। ওই আরেকটা জাকরানা রয়েছে, কালোটা। এই যে কালোটা একটা পিওর রয়েছে জাকরানা। এগুলো কেমন কি ওজন আছে? এগুলো সব 25 থেকে 28-30 এর মধ্যে আছে সব। আচ্ছা, এখানে তো জাকরানা আছে, আপনার তুতাপুরি আছে, সব তো দাম এক হতে পারে না? না, এর মধ্যে তোতাপুরির দামটা বেশি থাকবে,
ক টাকা বেশি থাকবে তোতাপুরির দামটা? হয়তো 50-70-80 এর মধ্যে বেশি 50-70-80 থাকবে, তাই তো? আচ্ছা, তো আমরা কিন্তু ছাগলগুলো দেখে নেবো। এই যে থাকবে। বন্ধুরা দেখুন, সিরোহি আছে, সিরোহিও আছে, সিরোহি বাইরে রয়েছে। সিরোহি গুজরি এই দুটো দামটা কমই থাকবে। আচ্ছা, তো সিরোহি গুজির দাম কম থাকবে, বাকি যেগুলো জাকরানা, তোতাপুরি, সোজাত ওইগুলোর দামটা একটু বেশি থাকবে নাকি? হ্যাঁ, তোতাপুরি, সুজাত আর হচ্ছে বিটেল। বিটেল হ্যাঁ, আর জাকরানা, সিরোহি এগুলো এক জাকরানা, সিরোহি এগুলো একই একই rate। জাকরানা, সিরোহি, বিটল একই দাম না? বিটল নাই, মানে সোজাতগুলো একদম থাকবে, সোজাতটা আলাদা দাম থাকবে বন্ধুরা অবশ্যই। আর এখানে এটা কি করাস, এটা আপনার দেশি নাকি এখানকার? এটা দেশির ক্রস। এটা দেশি করাস বন্ধুরা, দেখছেন এটা দেশি করাস আছে। ছাগল একবার দেখে নিন, অনেকে ছাগল নিতে চাচ্ছেন তো। বোর দেখিয়ে দেবো বন্ধুরা, বোর এখানে বোর ছাগল রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন আগে, এই যে বোর ছাগল। আচ্ছা, কেউ এখান থেকে খাসি ছাগল কিনে নিয়ে যায়, মানে কেমন কি দেখভাল করবে একটু বলে দিলে ভালো হতো। না, খাওয়াটা ওদের মানে তিন টাইম দিতে, খাসি ছাগলের খাওয়া কোনোদিন কম দেওয়া যাবে না। ওদের আচ্ছা। ঠিক রুটিন হয়ে যায় মোটামুটি, ঠিক পরিমাণে ওদের খাদ্য খাওয়াটা দিতে হবে। তারপরে খাসি ছাগলের যদি স্বাস্থ্য না লাগানো যায়, আর যদি চেহারা যদি না লাগে, চর্বি যদি না লাগে, তাহলে কিন্তু সেই ছাগল পুষে লাভ হবে না। যেমন আমার এই একটা ক্রসের ছাগল আছে, দেশি ক্রস। আচ্ছা, cross। চেহারাটা কেমন? এটা খুব সুন্দর চেহারা। না হলে 25 কেজি, এটা 25 থেকে 30 কেজির গায়ে ওজন আছে। 25 থেকে 27 কেজি ওজন এর আছে। আচ্ছা, এই আছে। এখানে কদিনের বাচ্চা আছে? এগুলো বেশি নেই, মাঘ মাসে আমি কিনেছিলাম। আচ্ছা, এই মোটামুটি বয়স কত, 7-8 মাস নাকি দেশি ছাগল? ওরকম হবে। ওরকমই হবে। আচ্ছা আচ্ছা, দেশি ছাগলের কি রেট আছে? দেশি ছাগলের রেটটা এমনি দেশি ছাগল তো এরকম বিক্রি করা হয় না, কোরবানির সময় বিক্রি করেছি। আচ্ছা, কোরবানির সময় বিক্রি করেন? ওগুলো কোরবানির সময় বিক্রি করি। কোরবানি মার্কেট হিসাবে বিক্রি? আমি এখান থেকে দিই না, কারণ কি এখান থেকে দিই না, আমি নিজেই গ্রাম থেকে বা হাটের থেকে আমি দেশি ছাগলগুলো কিনে নিয়ে আসি। এগুলো আমার লোকাল এখানে কাস্টমার যারা থাকে তারা ওই কোরবানির সময় নেয়, তার জন্য। লোকালের কাস্টমারের জন্য? লোকাল কাস্টমারের জন্য নেওয়া হয়। আচ্ছা, তো আমরা একটা ছাগল, তোতাপুরি ছাগলটা খুব সুন্দর ছাগল রয়েছে, ওটা আমরা কিন্তু এটা ধরে দেখবো। তো বন্ধুরা আসুন, ওই ছাগলটা আমরা ধরবো, ধরে দেখবো এটা কেমন কি কোয়ালিটি আছে। বন্ধুরা দেখুন, এই যে আমরা ধরেছি, এটা ধরুন আপনি এবার পাঁচটা দেখুন বন্ধুরা। এটা যে নাকফানি বলে সেই মালের মাল নাকি? তোতাপুরির সঙ্গে ক্রস আছে এগুলো। ওই যে না, এটা পিওর মনে হচ্ছে তো। এটা পিওর আছে, এটা পিওর আছে। হ্যাঁ। ওই আর একটা পিওর আছে, ওই যে সাদা যেটা। ওটা তো হ্যাঁ, সাদাটা আছে, সাদাটা। হ্যাঁ, সাদাটা ওই দেখো, মুখে পাঁচ দেখো। ওইটা করাস আছে তাই তো? তো এটার পাঁচটা আরো ভালো আছে। এটা কি সজাতের সঙ্গে তোতাপুরি করাস নাকি? ওটা ওই বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সজাতের সঙ্গে তোতাপুরি করাস আছে। হেভি সুন্দর পাঁচ, কোয়ালিটি কিন্তু হেভি। এইগুলো ওজন রয়েছে প্রায় 27-28 কেজি হয়ে যাবে। হ্যাঁ, 28-30 কেজি ওজন। 28-30 কেজির গায়ে হয়ে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন 28-30 কেজির গায়ে। 25 থেকে 30-32 পর্যন্ত আছে এখানে। আচ্ছা। যা যা খেতে, হ্যাঁ সব আছে। 25 থেকে 32 পর্যন্ত আছে। আর খুবই কম মাল আছে, যেগুলো হচ্ছে 22 কেজি 23 কেজি আছে, তাই তো? খুবই কম আছে। ও একটা দুটো আছে, ওটা একটা দুটো আছে। আচ্ছা আচ্ছা, মার্কেটেও আমরা দেখেছি, এই যে কোরবানি ঈদ গেল, হ্যাঁ। প্রায় খাসি ছাগলের দাম চলে গেল 900 টাকা, প্রায় 1000 টাকা। খিদিরপুর মার্কেটে আমি গেছিলাম, তো ওখানে প্রায় ভালো কোয়ালিটির যেগুলো গুজরি হয়তো, এগুলো ছোট ছাগল, সেগুলো হচ্ছে বড়, সেগুলোর দাম প্রায় অনেক টাকা পড়ে গেল, প্রায় 1000 টাকা বলতেছিল, হয়তো বলছে 800 টাকা 850 টাকা। কিন্তু দেখুন, যে ছাগলটা পছন্দ হচ্ছে বড় ছাগল, সে তার দাম বলতেছে প্রায় 1100 টাকা। হ্যাঁ, তো ওগুলো পড়েছে 1450 আশা করি আপনার কাছে ওর থেকে তো অনেক কমে পাওয়া যাবে। আমার কাছে আমি টোটালি আমার ছাগল ছেড়েছি 600 টাকা কেজি দামে, বাড়ি থেকে ছেড়েছি। আপনি ছেড়েছিলেন? হ্যাঁ, মানে কোরবানির ছাগল? কোরবানির সময় আচ্ছা আচ্ছা, কোরবানির সময় ছেড়েছিলেন? আমি অনেক কমে ছেড়েছি, এবং সেটা ছাড়ার কারণ আছে, আমি কোরবানি মার্কেটের যে দামটা আমি জানি, আমার সঙ্গে একটু লোক আছে। আচ্ছা। কিন্তু আমি দামটার রেটটা হাই করিনি, কারণ কি আমি দেখলাম আমার লোকাল এরিয়ার যারা নিচ্ছে, যারা অনেকে কোরবানি করতে পারবে না, যারা তারা করতে পারে যে জিনিসটা কোরবানিটা, তার জন্য আমি এটাকে একটু এ করে দিলাম, 600 টাকা কেজি ছেড়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে তো এই যে ছাগলগুলো আপনি যেগুলো বলছেন, এগুলো তো এই দামে আসবে না, যেগুলো রাজস্থান দিয়ে আনছেন? রাজস্থান থেকে যেগুলো নিয়ে এসছে ওগুলো তো ওখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতেই তো মোটামুটি ভালো দাম। ভালোই দাম থাকে, মোটামুটি ওই দামে হবে না, একটু বেশি। হ্যাঁ, তবে মার্কেটে যেসব তবে ওই নারকেলডাঙ্গা 800-900 বিক্রি হচ্ছে, সেটা লাগবে না। সেটা লাগবে না। আমি একটা ওই 600 থেকে 800 মানে মধ্যে থাকবে, তাই তো? 750-এর মধ্যে থেকে যাবে। আচ্ছা, মানে 600 থেকে 750-এর মধ্যে রয়ে যাবে, তাই তো? তো বন্ধুরা, এইসব ছাগল আপনারা দেখুন, 600 থেকে 750-এর মধ্যে ভালো ভালো কোয়ালিটি ছাগল হয়ে যাবে। অবশ্যই 750 কোনগুলো যাবে, যেগুলো আছে তোমার এই হেভি কোয়ালিটি, এই যে গুজরি, সুজাত,
তারপরে তোমার তোতাপুরি বিটাল, আচ্ছা, তোতাবাড়ি বিটাল। আর বাকিগুলো সব এই যে এরকম এই যে আপনার গুজরি রয়েছে, গুজরি অত যাবে না, তাই তো? ওই সিরাজের সঙ্গে আসবে, সিরাজের সঙ্গে, তাই তো? বাহ, খুব ভালো। তো আমরা মোটামুটি ভিডিওটা শেষ করার আগে আপনার যোগাযোগ নাম্বারটা জেনে নেবো। আপনার ঠিকানাটা একবার বলে দিন আমার বন্ধুদেরকে। আমার ঠিকানাটা বলবো? ঠিকানাটা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আজগর আলী মন্ডল, ভিলেজ মেটিয়াগাছি, পোস্ট অফিস গোবরডাঙ্গা, পিএস হাবড়া, ডিস্ট্রিক্ট 24 পরগনা নর্থ। আচ্ছা আর আমার ফোন নাম্বার 9460115383। আচ্ছা, আপনার ফোন করার টাইম মানে কটাতে কটা? ফোন কখনই করতে পারে, আমাকে যদি ফোন করা হয়, আমি যদি ফোনটা না তুলি, তাহলে ফোন করে ছেড়ে দিলে আমি কল ব্যাক করে নেবো, যেই করুক। আমার এখনো পর্যন্ত অনেক ফোন আসে, আমি আচ্ছা। কল ব্যাক করে নিই। হয়তো আমি সবসময় তুলতে পারি না, না আচ্ছা তুললেও আমি যখন যদি মিস কল দেখে, আমি সঙ্গে কল করে জিজ্ঞাসা করি যে কে কোথা থেকে করছে, কি আচ্ছা, ব্যাপারটা আচ্ছা, বলছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।